সকালের নাস্তা থেকে বিকালের নাস্তা পর্যন্ত আমি আজকে কি রান্না করলাম আর কি দুপুরের লাঞ্চের জন্য তৈরি করলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আবারও আমি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেল। তাহলে চলুন ব্লগটা শুরু করে দিই। আমি সকালে নাস্তার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে আমি মুছে নিচ্ছি আর এখন আমি পরোটাটা আগেই ভেজে নিচ্ছি। আর আমি আজকে সকালেই নাস্তা দিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি। কি করব, প্রতিদিন নাস্তা বানাতে ইচ্ছে করে না, তার জন্য একটু নাস্তা বানিয়ে বেশি করে ফ্রোজিং পরোটা আর রুটি করে রাখি। আর আমার জন্য একটু এটাই সহজ পদ্ধতি। আপনাদের ভাইয়া সকাল ও অফিসে চলে যায়, তার জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি নাস্তা রেডি করে দিতে হয়। আমি সময় মতো করে দিতে পারি না। দেখা যায় সকালে ফজরের নামাজ পড়ে উঠি, আবার একটু শুই, পরে উঠতে 8টা বেজে যায়। আর এখন আমি রাতেই বেশি করে পরোটা আর রুটি বানিয়ে রাখি আর সকালে উঠে ওকে আগে রেডি করে দিই, ও খেয়ে চলে যায়। আর আমরা পরে করলেও সমস্যা নেই, যেহেতু আমরা বাসায় থাকি তো আমরা আস্তে ধীরে পরেই করি। ওর জন্য আমার একটু সকাল নাস্তাটা তৈরি করতে হয়। তো কথা বলতে বলতে আমি নাস্তা রেডি করে ফেললাম। এখন আমি পরোটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি রুটিটা ভেজে নিয়েছি, এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর আগে পরোটাটা ভেজে নিয়েছি, ওটা আমি আমার শাশুড়ি মাকে একটা রুটি আর পরোটা আর রং চাটা আগে দিয়ে আসছি। উনি খেয়ে ওষুধ খাবে। উনি যেহেতু সকাল উঠে ওনার নাস্তাটা আমার আগে রেডি করতে হয়। উনি নামাজ পড়ে আর শোয় না, তার জন্য ওনার নাস্তাটা আমার আগে মার রুমে দিয়ে আসতে হয়। আর মার ডায়াবেটিক্সটা প্রতিদিনই মাপতে হয়। খালি পেটে তার কত পয়েন্ট, বেশি পয়েন্ট হলে ইনসুলিন দিতে হয়, আর না হলে শুধু ডায়াবেটিক্স এর ওষুধটা খেয়ে নেয়। আমি আর আমার এক ভাতিজি মাকে ইনসুলিন দিয়ে দিই। এই দুইজনের কাছে মা ইনসুলিন দিতে খুব কমফোর্টেবল মনে করে। আমাকে আর ওকে বেশি ডাকে মা ইনসুলিন দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর এখান দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম আর আমরাও করে নিলাম আলহামদুলিল্লাহ। আর এখান দিয়ে দুপুরের জন্য আজকে বাঁধাকপি কেটে ধুয়ে নিলাম আর এখান দিয়ে আমি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করলে আমার কাছে সেই ভাজিটা ভালো লাগে। আপনারা চাইলে আপনারা সিদ্ধ না করেও রান্না করতে পারেন। আর আমি একটি চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর আমার বাঁধাকপি সিদ্ধ বসিয়ে আমি বিছানা গুছাতে চলে গেছিলাম, একটু নিচ দিয়ে লেগে গেছিল, তাই এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে বাদামি করে নিচ্ছি পেঁয়াজটার। একটি ডিম দিয়ে দিচ্ছি। আমার বাঁধাকপি ভাজিতে ডিম দিলে আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি ডিমটা ভালো করে ঝুরি করে নিচ্ছি একটি খুন্তি দিয়ে। আর এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি উপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর একটি খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর আপনারা কে আমার মতো এভাবে বাঁধাকপি ভাজি করেন কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করে জানাবেন। আর এভাবে যদি আপনারা বাঁধাকপি ভাজি না করেন এভাবে ট্রাই করতে পারেন, খেতে ভীষণ মজা। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনাটা উঠিয়ে আমি এখন ম্যাজিক মশলা একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, ওগুলো আমি ভাজির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। আর ভাজা করে খেতে খুব টেস্ট। আর এখন আমি ধনিয়া পাতাটা উপরে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমার কাটা ছিল না, তার জন্য আমি একটা কাঁচি দিয়ে ধনিয়া পাতাগুলো কেটে দিচ্ছি। আর এই কাঁচি দিয়ে আমি মাঝে মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ কাটাকাটি করি। তো আলহামদুলিল্লাহ আমার বাঁধাকপি ভাজি কমপ্লিট হয়ে গেল। এখন আমি শিম আর বরবটি দিয়ে একটি তরকারি রান্না করছি। আর আজকে আমার সবজি কম ছিল, তার জন্য শিম আর বরবটি আর আলু দিয়ে একটু বাড়িয়ে নিলাম, যেহেতু আজকে তরকারি কম ছিল। আর একটু বুদ্ধি খাটালে একটু তরকারি বেশি করা যায়। আপনাদের ঘরে যাদের তরকারি কম, 2 পদ থাকলে একসাথে মিলিয়ে রান্না করে ফেলবেন, সেটার টেস্ট আরো অন্যরকম। আমি মাঝে এরকম করি। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ব্লেন্ডার করে নিব। মাঝে মধ্যে রোস্ট মাছ ভুনা করি, তখন আমার এই পেঁয়াজ বাটাটা ভীষণ প্রয়োজন হয়। তখন আবার ব্লেন্ডার করতে মন চায় না, তখন অল্প পাটায় বেটে নিতে হয়। তার জন্য আমি কিছু পেঁয়াজ বাড়িয়ে আমি একবারই ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি মাছ ভুনা বা রোস্ট করব তখন আমি নামিয়ে নিলেই হবে। তো কথা বলতে বলতে আজকে দুপুরে রান্না বাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর আমি শাওয়ারটা করেই আবার দুপুরে নামাজটা পড়ে এবার মা ছেলে একসাথেই দুপুরে লাঞ্চটা করে নিলাম, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসে না, মাঝে ও খেতে আসে। তো কি করার, একাই মা ছেলে খেয়ে নেই, তো একটু রেস্ট নিলাম। আর এরপরে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাকে বলছে কিছু একটা রেডি করো, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। বললাম ভাত দেই, বলে ভাত খাবো না, আজকে তোমার হাতের নুডলস খাবো। তো আপনাদের ভাইয়াকে নুডলসটা তৈরি করে দিলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাইটাও তৈরি করলাম। আমার ছেলে এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে। চিন্তা করলাম আপনাদের ভাইয়ার
পছন্দের জিনিস যদি রান্না করি, তো ছেলে কি করেছে, ছেলে আমার কাছে প্রায় আবদার করে এই ফ্রেঞ্চ ফ্রাইটার জন্য, তো তাই ফ্রেঞ্চ ফ্রাইটাও করে নিলাম আর সবজি নুডলসটাও করে নিলাম। সবজি যেহেতু ঘরে ছিল তার জন্য করে ফেললাম, আর সবজি ছাড়া নুডলস আমার ভালো লাগে না। বাসায় যদি সব ধরনের সবজি থাকে তাহলে তো, আর সব ইনগ্রেডিয়েন্টস থাকলে তো আর রান্না করতে মজাই লাগে। আর আমার ঘরে এক এক জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমার নুডলস ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গেল। দেখুন, আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কোনো কিছু নিয়ে আমি হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।